ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك إلى الآخر آية. فقال النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. আমার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী এবং দক্ষ পরিচালক এবং আমার সামনে বসা সবুজ বাংলা দূর দূরান্ত থেকে ছুটে আসা এর পিপাসায় প্রকাশিত কামাল কামাল ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। সেমিনার পক্ষ থেকে যে বিষয়টা আমাকে নিদান করা হয়েছে তা হলো আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসা অবদান। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের কল্যাণার্থে যুগে যুগে রাসূল নবী প্রেরণ করলেন। তার মধ্যে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। তার মাধ্যমে অর্থাৎ রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন কিভাবে একটা আদর্শ সমাজ গঠন করা যায়, কিভাবে আল্লাহকে চেনা যাবে, কিভাবে রাসূলকে চেনা যাবে। তাই তো আল্লাহ তাআলা কোরআনের সূরা মায়েদার 66 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দেন যা আপনার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আদর্শ সমাজটাকে বলি। আদর্শ সমাজ বলতে আমরা এমন একটা জিনিসকে বোঝাই যেই সমাজের মানুষের মধ্যে রয়েছে নীতি নৈতিকতা, সভ্যতা, সংস্কৃতি, ব্যক্তিত্ববোধ এবং সামাজিক বন্ধন ইত্যাদির মাধ্যমে যা কিছু জানা হয় এবং সামাজিক বন্ধের অর্থাৎ মানুষের মধ্যে রয়েছে সভ্যতা, সংস্কৃতি, এই সংস্কৃতি মিলিয়েই যা তৈরি হয় তাকে বলে আদর্শ সমাজ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ সমাজকে গঠনার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের মাধ্যমে জানিয়ে দিলেন কিভাবে একটা আদর্শ সমাজ গঠন করা যায়, কিভাবে আল্লাহর সাথে চেনা যায়, কিভাবে আল্লাহকে চেনা যায়, কিভাবে রাসূলকে চেনা যায়। তার মাধ্যমে সাহাবাদেরকে শিক্ষা দিলেন, সাহাবারা শিক্ষা দিলেন তাবেঈনকে, তাবেঈনের শিক্ষা দিলেন উলামা রাশিদিনকে, উলামা রাশিদিন শিক্ষা দিলেন আইমা মুজতাহিদদেরকে, আইমা মুজতাহিদ শিক্ষা দিলেন উলামা কেরামদেরকে। উলামা কেরামের মধ্যে একজন রয়েছেন আল্লামা কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মাধ্যমে একটা প্রতিষ্ঠা হলেন যেটাকে বলা হয় কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার কারণে হাজার হাজার উলামা কেরাম বক্তব্য দিয়েছেন, হাজার হাজার উলামা কেরাম তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। শুধু তাই নয়, 1857 সালে এই কওমি মাদ্রাসার জন্যই হাজার হাজার উলামা কেরামকে কষ্ট করতে হয়েছে। এমনকি এমন বড় গাছ ছিল না যেই গাছের ডালে উলামা কেরামের রাজ ঝুলতে ছিল না, এমন বড় রাস্তা ছিল না যেই রাস্তার মধ্যে উলামা কেরামের রাজ বিছানো ছিল না। শুধু তাদের একটা উদ্দেশ্য ছিল কিভাবে একটা আদর্শ সমাজ গঠন করা যায়, কিভাবে রাসূলের সাথে, কিভাবে আল্লাহর সাথে, কিভাবে একটা তাদের একটা উদ্দেশ্য ছিল কিভাবে সমাজ গঠনের মাধ্যমে আল্লাহ তাআলা জাতিকে জানিয়ে দিলেন কিভাবে একটা আদর্শ সমাজ গঠন করা যায়, কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, কিভাবে রাসূলকে চেনা যায়। এই মাধ্যমে যে একটা প্রতিষ্ঠান তৈরি করলেন তারই